আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন আমার মনটা অনেক খারাপ ছিল, তো এক নিমিষে কিছুটা ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আসলে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে দেখি যে আমার বাসায় যাওয়ার পথে একটা বৌদ্ধ মন্দির আছে, এটা হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির। তো আমি যখন বাসায় যাচ্ছি দেখি যে অনেকগুলা মানুষ মন্দিরের ভিতরে, যাই হোক যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে হিন্দু মুসলিম সবাই যায় অনুষ্ঠানে। তো আমি ভাবলাম দেখি কি হচ্ছে, পরে গিয়ে দেখি ওখানে মেলা হচ্ছে, জাগ মেলা না কি জানি একটা। কারণ আমাদের চৈত্র মাস যাওয়ার একদিন আগে সম্ভবত ওদের চাই, মানে হিন্দু বৌদ্ধ জানি না আসলে ওইভাবে। তো আমি ওর ভিতরে ঢুকে দেখি ওই আপুরা সুন্দর সুন্দর গান গাচ্ছে, যাই হোক ভালো লাগতেছিল। কপিরাইটের জন্য দিতে পারলাম না, সাউন্ডটা অনেক সাউন্ড হচ্ছে। তো এখানে মজার একটা বিষয় হচ্ছে ওই যে কুকুরটা আর কি, দুইটা কুকুর ওই দিক থেকে আসছে, তো ওর সামনে কিন্তু ওই যে সাউন্ড বক্স, এত জোরে আওয়াজ হচ্ছে মা গো মা। ও মানে কোনো দিশা পাচ্ছে না যে আমি কোন দিকে যাব, এদিকে যাব নাকি ওদিকে যাব। মানে একবার এর দিকে দেখাচ্ছে, একবার ওর দিকে দেখাচ্ছে। আবার ভাবতেছি এই মানুষ সবে এখানে বসে আছে কেন। ওর ভিতরে অবশ্যই থাকে, কারণ খাবার টাবার দেয় তো, তো এই জন্য আর কি ওরা থাকে। তো আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ। ওই যে চারটাও ঘি দিচ্ছিল, দেখেন কত ভালো লাগতেছিল। আর গাছপালা, আমি আসলে এর ভিতরে খুবই কম ঢুকি, ওই সাইড দিয়েই তো অফিসে আসা পড়ে। একদিন ঢুকছিলাম অবশ্যই রাত্রে খাবার নিয়ে। তো ওখানে মৃতদেহ গোসল করানো হয় একটা স্থান আছে, তো ওইখানে গিয়ে আমি কিছুটা ভয় পেয়ে যাই। পরে আমার শরীরটা একটু খারাপ খারাপ হয়ে পড়ে। যাই হোক সেখান থেকে আমি আর রাত্রে ওর ভিতরে ঢুকে পড়ি না, সময় পাই না আসলে। আগে তো সময় পাইতাম, এখন আর সময় পাই না, এই জন্য ওর ভিতরে এখন আর ঢুকি না। যাই হোক এবার আরেকটা কুকুর ওই যে আসছে, ও ওর দিকে তাকাইতে তাকাইতে চলে যাচ্ছে। এবার এও চলে যাবে, এও মানে কোনো দিশা পাচ্ছে না, এ অবশ্যই চলে যাবে। দেখেন ওই যে চলে যাচ্ছে। যাই হোক দেখে ভালোই লাগছিল, কুকুরটার প্রতি কেমন যেন একটা মায়া লাগতেছিল, যদিও অবলা প্রাণী কিছু বোঝে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।